হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আজকের এই ভিডিওতে আমরা পারমুটেশন সম্পর্কে জানবো। পারমুটেশন জিনিসটা কি? আমরা কিভাবে প্রিন্ট করতে পারি C++ এর মাধ্যমে? এই সবগুলো বিষয় আজকে আমরা জানবো। তো প্রথমে আমাদের জানতে হবে যে পারমুটেশন জিনিসটা আসলে কি? পারমুটেশন বলতে বোঝায় আসলে হলে একটা অ্যারেঞ্জমেন্ট। ধরেন যে আপনার কাছে যেকোনো একটা স্ট্রিং আছে A, B, C। এদেরকে আপনি কিভাবে সাজাতে পারেন? এদেরকে আগে পিছে করে যেভাবে সাজাতে পারবেন যতভাবে, সেটাই আসলে তার পারমুটেশন। তো ধরেন যে আমি A, B, C কে আসলে আমি কীভাবে সাজাতে পারি? যদি আমার কাছে থাকে A, B, C, আমি এভাবে সাজাতে পারি, যেটা আছে সেটাই। আমি এরকম করতে পারি, A কে আগে রেখে B, C কে আমি ঘুরাই দিতে পারি, তাহলে C, B হতে পারে। অথবা আমি B কে আগে রেখে A, C করতে পারি। অথবা এরকম করতে পারি, B কে আগে রেখে C, A করতে পারি। সি কে আগে রেখে এ বি করতে পারি, আবার সি কে আগে রেখে বি এ করতে পারি। তাহলে দেখেন 2, 4, 6। এছাড়া কি আর কোনোভাবে সাজানো সম্ভব? দেখেন এখানে কিন্তু আপনি যদি আরও চেষ্টা করেন কোনোভাবে সাজাতে পারবেন না। তো একটা যে কোনো একটা স্ট্রিং হতে পারে, সেটা অ্যারেরও এলিমেন্টও হতে পারে, যে কোনো সমস্যা নাই। তো এদেরকে আসলে আপনি কতভাবে সাজাতে পারেন, এদেরকে আপনি আগে পিছে করে কতভাবে সাজাতে পারবেন, সেটাই তার পারমিশন। তাহলে এবিসি এর পারমিশন কোনগুলো? এইগুলো হচ্ছে তার এবিসি এর পারমিশন। তাহলে এখানে কয়টা আছে? 6টা। এছাড়া ধরেন যে আমি আরেকটা স্ট্রিং নিই, ধরেন যে আমি নিলাম এ বি। এদেরকে আপনি কতভাবে সাজাতে পারবেন? এরকম করতে পারেন এ বি অথবা বি এ, এ বি বি এ, এটাও কিন্তু তার কি পারমুটেশন। আবার ধরেন যে আরও একটা স্ট্রিং নিতে পারেন, ধরেন যে এ এ। দেখেন এ কয়টা আছে? 2টা। এদেরকে আপনি সাজাতে পারেন কি এ এ, আবার কিন্তু এ এ করতে পারেন। এটা ধরেন যে প্রথমে, এটা দ্বিতীয় এ, এটা প্রথমে, এটা দ্বিতীয় এ। তাহলে সরি, এটা দ্বিতীয় এ, এটা প্রথমে। দেখেন পারমুটেশন কিন্তু একই ভ্যালু এক্সিস্ট করে, যদি দেখেন দুইটা একই রকম হয়েছে তারপর সমস্যা নাই, কিন্তু আপনি কি পজিশনটা আলাদা আলাদা চেঞ্জ করে নিচ্ছেন। তো এই বিষয়টাকে বলা হচ্ছে আসলে কি পারমুটেশন, যে একটা স্ট্রিংকে অথবা একটা অ্যারে এলিমেন্টগুলোকে আপনি আগে পিছিয়ে করে তাদেরকে স্থানকে পরিবর্তন করে কতভাবে সাজাতে পারবেন, সেটাই হচ্ছে তার পারমুটেশন। তো এখন কথা হচ্ছে, আমরা পারমুটেশন তো বুঝলাম যে পারমুটেশন বিষয়টা কি, এগুলোকে আমরা আসলে এখন কীভাবে প্রিন্ট করতে পারি সেটা আমরা দেখব। তো এ বি সি এর পারমিশন তো আমরা খুব সহজেই পাইছি। তো এদেরকে আমরা কীভাবে পরিবর্তন করতে পারি? ধরেন যে আমি ফার্স্টে রাখতে চাচ্ছি কি এ কে, তাহলে এর জন্য একটা কল যাবে। এবার আমি ফার্স্টে রাখতেছি কাকে? বি কে, বি এর জন্য একটা কল। ধরেন যে আমি আয়ের তোমার পজিশন এখানে আছি, তো বি কে যদি আমি সামনে রাখতে চাই, তাহলে বি এর সাথে এ এর সোয়াপ করে দেবো। আবার ধরেন যে আমি এরকম চাইলাম না, আমি সি কে আগে রাখবো, তো সি এর জন্য আরেকটা কল দিলাম। এগুলো আমি কল হিসাবে ধরতেছি, ধরেন যে আমি আলাদা একটা মার্কার দিয়ে করি। ধরেন যে এর জন্য একটা কল, বি এর জন্য একটা, সি এর জন্য কল। এর জন্য কল বলতে কি আমি এ কে আগে রাখবো, তাহলে আই তোমার পজিশনের সাথে কি এ এর সলভ করে দেবো। এবার ধরেন যে আমি চাইলাম কি বি কে আগে রাখবো, তাহলে কী করতে হবে? আমাকে বি কে এর সাথে সলভ করে দিতে হবে। এবার ধরেন যে আমি বললাম না, সি কে আগে রাখবো, তাহলে সি কে কি এর সাথে সলভ করে দেবো। এভাবে যদি আমরা কাজটা করে দেখেন, তাহলে কি দাঁড়াচ্ছে? তো এখন যদি আমি এ কে আগে রাখতে চাই, তাহলে এ কে এর সাথে সলভ করে দিতে হবে, তাহলে দাঁড়াবো কি এ বি সি, যা ছিল তাই। এবং আইটা আমার চলে আসলো কি একটু বাইরে চলে আসলো, আইটা বেড়ে গেল, কিন্তু দেখেন যে আমি একে আগে রাখছিলাম, এখন আমি আইকে সরাই দিলাম। এরপর যদি আমি বিকে আগে রাখতে চাই, তাহলে কেমন হবে? বি এ সি, বি এবং এদের দুইটার মাঝখানে আমি কী করে দিলাম? সোয়াপ করে দিলাম। করার পর আমার আইটা কী হয়ে যাবো? এই জায়গাতে অবস্থান করবে। আবার দেখেন যদি আমি সিকে আগে রাখতে চাই, তাহলে সি এর সাথে এ সোয়াপ করে দেবো, তাহলে সি এ বি। তাহলে দেখেন আইটা আমার কোন জায়গাতে আসছে? এই জায়গাতে আসছে। তো এখন এই পজিশনের জন্য কয়টা কল হতে পারে? এই পজিশনে আবার দুইটা কল হতে পারে। কী কী হতে পারে? একটা বি দ্বারা কল হতে পারে, আর একটা হতে পারে কি দ্বারা? আমাদের সি দ্বারা। কারণ এই পজিশনে আমি অথবা বি রাখবো, অথবা এই পজিশনে আমি সি রাখবো। এর কাজ কিন্তু আমরা শেষ করছি। এটা কিন্তু আমরা তাই করতে পারি যে যাতে আমি হয় এ রাখবো, অথবা কি রাখবো? আমি সি রাখবো। এই পজিশনে আমি বলতে পারি যে এই পজিশনে হতে পারে আমি এ রাখবো অথবা বি রাখবো। তো এখন দেখেন, যদি আমি এই পজিশনে বি রাখি, তাহলে কি দাঁড়াচ্ছে? আমার এ বি সি দাঁড়াচ্ছে। এই পজিশনে যদি আমি সি রাখতে চাই, তাহলে আয়ের সাথে কার সব হইব? সি এর সাথে। তাহলে কি দাঁড়াচ্ছে? আমার এ সি বি। এই জায়গায় খেয়াল করে রাখেন, দেখেন যদি আমি এই যে এই পজিশনে এই রাখতে চাই, তাহলে এর সাথে এরই সোয়াপ করে দেবো, তাহলে দাঁড়াবে কি আমার বি এ সি। এখন যদি আমি এই পজিশনে সি রাখতে চাই, তাহলে কি সি এর সাথে সোয়াপ করে দেবো, তাহলে দাঁড়াবো কি আমার বি সি এ। এখানে যদি দেখেন তাহলে দাঁড়াবো কি সি এ বি, এবং যদি আমি আবার সেম সোয়াপ করে দিই, তাহলে দাঁড়াচ্ছে কি সি বি এ। তাহলে দেখেন তো এ বি সি এ সি বি বি এ সি বি সি এ সি এ বি সি বি এ। তাহলে আমি 6টা পারমিশন পাইছি না? তো
তো এইভাবে কিন্তু আমরা কাজটা করতে পারি। যদি এটা আমি যদি আরেকবার রিপিট করি আপনাদেরকে বোঝার সাপেক্ষে, দেখেন আমার কাজ হচ্ছে কি এবিসি এর শুধুমাত্র পজিশনটা চেঞ্জ করা। তো আমি চাইলাম যে ফার্স্টে আমি প্রথম পজিশনটা চেঞ্জ করে দেবো কার সাপেক্ষে, বাকি যতগুলো আছে সবার সাপেক্ষে। তো আমি ফার্স্টে এ কে আমি বি এর সাথে সোয়াপ করে দিলাম, এ কে আমি ধরেন যে এ এর সাথে সোয়াপ করে দিলাম এটাতে, এখানে ধরেন এ কে এর সাথে সোয়াপ করে দিলাম, এখানে আমি এ কে বি এর সাথে সোয়াপ করে দিলাম, এখানে আমি এ কে সি এর সাথে সোয়াপ করে দিলাম। তাহলে আমার স্ক্রিন দাঁড়ালো কি এ বি সি, বি এ সি এবং সি এ বি। শুধুমাত্র সোয়াপ করে দিচ্ছি প্রথম পজিশনের সাথে বাকি যতগুলো আছে সবাইকে। এরপরে আসার পর আমি কী করলাম, যে মাঝখানে যে পজিশনটা আপডেট করলাম, করার পর আমি কী করলাম, বিকে সোয়াপ করলাম। বিকে সোয়াপ করবো কাদের সাথে, বি এর পরবর্তী যারা আছে সবার সাথে আমি বি এর ওই পজিশনটা সোয়াপ করে দেবো। তো আমি বি এর ওই পজিশনটা সোয়াপ করে দিলাম। এরপরে কি আছে, বি আছে, আরেকটা কি আছে, সি আছে, করে দিলাম। এখানে আসার পর সেম তাই, যে আমি এখানে হচ্ছে এ এর সাথে সোয়াপ করে এবং সি এর সাথে সোয়াপ করে দেবো। তো এ এর সাথে সোয়াপ করলে কী হয়, এটাই হয়, এবং সি এর সাথে যদি সোয়াপ করে দিই তাহলে কি দাঁড়াচ্ছে আমার এটা হচ্ছে। এরপর আমি চাইলাম কি যে সি এ বি যেটা আছে সেটাকে আমি সলভ করে দেবো। তো সেটাকে যদি আমি সলভ করে দিই তাহলে দেখেন আমার সি এ বি আসলো, এবং যদি এটার পরে আর কিছু আছে, এরপরে আর কিছু নাই, এই জন্য আমার কি আসলো, জাস্ট খালি বি এর সাথে সলভ করে দিলাম, তাহলে সি বি এ। এরপর যদি আপনি যাইতে চান আরও যাইতে পারবেন, আমাদের কাজ শেষ হয় নাই। তো আইটা এবার কি আসছে, এইখানে আসছে, এখানে সি ছিল, এখানে আইটা আসছে, এরপরে আইটা আমার কই আসছে, এইখানে আসছে আমার আইটা, এইখানে আমার আয় আসছে, এইখানে আমার আয় আসছে, এখানে আমার আয় আসছে, এখানে আমার আয় আসছে। এবার দেখেন এখানে কি আর কারোর সাথে সোয়াপ করা আছে, জাস্ট খালি সি এর সাথে হয়ে যাবে এবিসি। সি এর পর আর কিছু যেহেতু নাই, এখানেও বি এর পর আর কিছু কি আছে, আর কিছু নাই, তাহলে এখানে জাস্ট খালি এ সি বি হইব। তো তারপরে বি এ সি হইব, বি সি এ হইব, সি এ বি হইব, সি বি এ হইব। কারণ কি দেখেন এই যে এটাতে এর পর আর কিছু কি আছে, আর নাই। তো এরপর আর সোয়াপ করার মতনও কিছু নেই, এই কারণে আমি জাস্ট খালি সি বি এ কে এর সাথে সোয়াপ করে দিলাম। তাহলে দেখেন আমি আমার পারমিশন কিন্তু পেয়ে গেছি। তো প্রোগ্রামেও আমরা সেম কাজ করতে পারি। তো প্রোগ্রামের ক্ষেত্রে আমি একটা প্রোগ্রামে আসার পর ধরেন যে আমাদের একটা স্ট্রিং লাগবে, আমরা স্ট্রিং এস ইনপুট নিলাম, নেওয়ার পর এখানে ধরেন যে আমি একটা সলভ ফাংশন তৈরি করলাম, যে ভয়েড একটা সলভ। তো সলভ ফাংশনের মধ্যে আমি কী কী নেব, দেখেন আমার কী কী লাগতেছে, এই যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখেন আমার একটা আইতম পজিশন লাগতেছে আর স্ট্রিংটা লাগতেছে। তো আমি একটা স্ট্রিং নিলাম এবং একটা আইতম পজিশন দিলাম। এখন দেখেন এটা যদি আমরা রিকার্সিভভাবে করতেছি, তাহলে রিকার্সিভভাবে যদি আমরা করতে চাই তাহলে কী দাঁড়াচ্ছে, রিকার্সিভভাবে যদি করতে চান তাহলে কিন্তু একটা বেস কেস থাকা লাগবে। আমাদের বেস কেস হবে কোনটা, যখনই আমাদের দেখেন আই কিন্তু যখনই আমার এই যে লেন্থের সমান অথবা বেশি হয়ে যাচ্ছে তখন কিন্তু আমার কাজ শেষ। এরপর কি আর থাকতেছে, এরপর কিন্তু আমাদের সোয়াপ করার মতো আর কিছু থাকতেছে না, এই কারণে আমরা কিন্তু এরপরে আর কোনো লুপ চালাচ্ছি না। তো আমরা এই জায়গাতেই একটা কন্ডিশন দিতে পারি, ইফ যদি আমার আয়ের মানটা বড় অথবা সমান হয়ে যায় কার সাথে, এস ডট লেন্থ, এইটা যদি হয়ে যায় তাহলে আমাদের এখানে কিন্তু কাজ শেষ। তো এখানে যদি কাজ শেষ হয় আমি এখানে আমি কি করতে পারি, কি আমাদের স্ট্রিংটাকে পিন করে দিতে পারি। ওকে, এরপর এরপর ধরেন যে কাজটা শেষ হলো না, তাহলে আমার কি করতে হবে, এটা তো আমাদের বেস কেস গেল। তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে কি করতে হচ্ছে, আমার যতগুলো স্ট্রিং আছে দেখেন, সরি এই যে যতগুলো স্ট্রিং আছে কোন পজিশন থেকে বারবার শুরু করতেছি একটু লক্ষ্য করেন। তো দেখেন আমি এটা হচ্ছে আপনাদের কালি দিয়ে, সবুজ কালি দিয়ে দেখাই। দেখেন আমরা হচ্ছে কোন জায়গা থেকে শুরু করতেছি বারবার, আমরা শুরু করতে দেখেন এই যে আয়তম পজিশন থেকে শুরু করে যতগুলো আছে সবগুলোই, এখানেও আয় থেকে শুরু করে যতগুলো আছে সবগুলো, এখানেও আয় থেকে যতগুলো ততগুলো, এখানেও আয় থেকে পরবর্তী যত আছে আয় থেকে যত আছে তত। আবার প্রথমে দেখেন আয়তম পজিশন থেকে শুরু করে যতগুলান আছে স্ট্রিং সবার সাথে কিন্তু আমি সোয়াপ করতেছি। তাহলে আমাদের সোয়াপটা শুরু হচ্ছে কত থেকে, আয়তম পজিশন থেকে শুরু করে বাকি যত আছে তত। এখানে আমি একটা ফল লুপ ধরি, এটা ধরেন যে যেগুলো শুরু হবে কত আয় থেকে, যে চলবে আমার স্ট্রিংয়ের যতক্ষণ সময় আছে ডট লেন্থ পর্যন্ত, এবং যে প্রতিবার এক এক করে বাড়বে। আমার কাজটা কি, সোয়াপ করে দেওয়া। সোয়াপ করে দেবো আমি কার সাথে, এই যে আমার স্ট্রিংয়ের আইতম পজিশনের সাথে স্ট্রিংয়ের যেতম পজিশনটা আমি সোয়াপ করে দিচ্ছি। দেওয়ার পরবর্তীতে আমি কী করতেছি, এই যে সোয়াপ করে দিলাম, সোয়াপ করার পরবর্তী দেখেন আমি কী করতেছি, যে একটা সোয়াপ হয়ে যাচ্ছে, যে সোয়াপ করে দিলাম, করার পরে কিন্তু আমি
আবার এটাকে রিকারশন দিয়ে আবার আরেকটা কল করতেছি, আর রিকারশন দিয়ে কিন্তু আবার আরেকটা কল করতেছি। তো এই কারণে আমাকে এখান থেকে আবার রিকারশন যেহেতু, তাহলে এখানে আমার আবার একটা কল হইব, যে আমি আবার সলভ ফাংশনে কল করব। এবার কী দিয়ে কল করব? এস দিয়ে কল করব, এবং এবার কি আইটা কি চেঞ্জ হবে না? এবার আই কিন্তু আমাদের আই প্লাস ওয়ান হয়ে যাবে পরপরের সাথে। আর এখানে আমি আরেকটা লাইন লিখি, লেখার পর আমি আপনাদের বোঝাচ্ছি এটা কেন লিখলাম, যে এস অফ আই কমা এস অফ জে, এটা লিখলাম। লেখার পর আমি এখন আপনাকে বোঝাচ্ছি এটা কেন লিখলাম। তো এটা করার পর যদি এখন আমি এখানে একটা সলভ ফাংশনে যদি আমি কল করি, যে আমাদের স্ট্রিং দিলাম এবং 0তম পজিশন থেকে শুরু করতে বললাম, তাহলে কি হয় দেখেন। তাহলে যদি আমি এখানে পিন করি, তাহলে ইনশাল্লাহ আমাদের প্রোগ্রামটা ঠিকভাবে কাজ করার কথা। দেখেন আমাদের আউটপুট কিন্তু আসছে 6টাই, এ বি সি, এ সি বি, বি এ সি, বি সি এ, সি বি এ, সি এ বি। দেখেন আমরা যে অর্ডারে সাজাইছিলাম সি বি এ, সি এ বি, সেই অর্ডারে পিনটি আসছে। তো এখন আপনার মনে প্রশ্ন থাকতে পারে যে ভাই আমি সব লাইন তো বুঝলাম, কিন্তু এই যে 13 নম্বর যে লাইনটা, এটা কেন লিখলেন সেটা আমি বুঝি নাই। তো 13 নম্বর লাইনটা কেন লিখলাম সেটা একটু আমি ডিসকাস করি। দেখেন আমাদের প্রোগ্রামে ছিল কি, এ, সরি আমি এটা অন্য গালি দিয়ে লিখি, আমাদের প্রোগ্রাম ছিল কি এ বি সি, এ বি সি। এ বি সিকে আমি কল করতেছি কিভাবে দেখেন। প্রথমে আমি এ এর জন্য কল করতেছি, তাহলে এ বি সি। পরবর্তীতে আমি যার সাথে কল করি, যেহেতু আমার রিকারশন, রিকারশন কী করবে, এরপর বি আর সি এরটা করবে, তাহলে এ এর সাথে করবে, এবং এর সাথে করার পর দেখেন আইটা আমার এখানে চলে আসবে না, আই এখানে চলে আসবে। তো এরপর বি এর জন্য একবার কল হইব, আরেকটা সি এর জন্য। বি এর জন্য যদি কল হয় তাহলে এ বি সি, সি এর জন্য যদি কল হয় মানে সিকে আমি আইতম পর্যন্ত সলভ করবো, তাহলে এ সি বি, এটা হলো। হওয়ার পরবর্তী দেখেন পরপর যখন কল করতেছি, তখন আমি কার জন্য কল করতেছি, বি এর জন্য পরবর্তী কলটা করতেছি। তো বি এর জন্য যদি আমি কলটা করে থাকি, তাহলে এখানে আমার কী দাঁড়াচ্ছে, যে বি এর সাথে আসলে আমি এই যে আই এর, আই কোনটা, এইটা না, এ তম পজিশনে আই আসে না ইনিশিয়াল অবস্থায়, আয়ের সাথে সব করতে, তাহলে দাঁড়াচ্ছে কি আমার এ বি সি দাঁড়াচ্ছে। দাঁড়ানোর পর আমি আবার কী করতেছি, আইটা আমার এখানে আসতেছে, আসার পর আমি এই দুইটা আবার সলভ করতেছি, যে একটা হচ্ছে কি আমার এদের সি আসবে, তো আমি এদের করতেছি কি এ সি বি আনতেছি, সরি এটা যদি বি এর সাথে সলভ করি তাহলে আমার কি দাঁড়াচ্ছে বি এ সি। এবার কি এ দ্বারা একবার কল হবে সি দ্বারা, যদি এ দ্বারা কল হয় তাহলে বি এ সি, সি দ্বারা কল হলে বি সি এ। এরপর যখন আমি সি এর জন্য আনতেছি, তখন দেখেন এই যে আমার এটা কি লুপ, এটা আমার কি রিকার্সিভ হচ্ছে, তাহলে আমি দেখেন বি সি এ হয়ে যাচ্ছে। তো আমি যখন পরবর্তী যাইতেছি, তখন আমি কাজ করতেছি কার দ্বারা, এ বি সি দ্বারা, কিন্তু আমার রিকার্সন আমাকে শেষ পর্যন্ত এনে দিতেছে কি বি সি এ। অথবা এই ক্ষেত্রে দেখেন আমার রিকার্সন কল হতে হতে এ সি বি আনছে, আমি কাজ করছি কার সাথে, এ বি সি এর সাথে, তাহলে কি আমাকে আগে এই পজিশনে ব্যাক যেতে হবে, তারপর এই পজিশনে ব্যাক যেতে হবে, তারপর এই যে পজিশনটা পাবো এইটার সাপেক্ষে আবার কাজ করতেছি। আবারও দেখেন বি সি আছে, এখান থেকে আমার বি এ সি এ যাওয়া লাগবে, অর্থাৎ সবটা আমার ব্যাকিং করতে হবে, ব্যাক ট্র্যাক করা লাগবে, যে বি সি এ ছিল বি এ সি হয়ে যাবো। বি এ সি এর পর আবার আমার ব্যাক করতে হবে, ব্যাক হয়ে বি এ সি ছিল এটাকে করতে হবে কি এ বি সি, এ বি সি করার পরবর্তী গান আমার সি এর কাজটা হচ্ছে। এই কারণে আমি করছি কি এখানে একটা ব্র্যাক ট্যাগ করে দিচ্ছে, যে আমার কাজটা শেষ হওয়ার পরে সোয়াপ যেটা করছিল তুমি সেটা রিভার্স করে দাও, অর্থাৎ মানে সোয়াপটা করো না আর কি, করে না করে আমার পারফেক্ট স্ট্রিং যেটা ছিল ওইটা এনে দাও। তো ওইটা যখন এনে দিচ্ছে, তারপর যদি আমার প্রোগ্রামটা চালাচ্ছি, তাহলে দেখেন যে এই পাশে আমাদের প্রোগ্রামটা কিন্তু ঠিকঠাকভাবে আউটপুট দিচ্ছে। যদি আমার প্রোগ্রাম রান করে দেখেন এবিসি এসিবি এসিবি। তো এভাবে কিন্তু আপনারা যে কোনো একটা পারমুটেশন সংখ্যা কিন্তু প্রিন্ট করতে পারেন। তো এটা হচ্ছে একটা রিকার্সিভ পদ্ধতি, এই পদ্ধতিতে আপনারা চাইলে ইউজ করতে পারেন, খুব সহজ একটা পদ্ধতি। ধন্যবাদ সবাইকে।